গাজামুখী কনসিয়েন্স জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ সহযাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। বুধবার ইসরায়েলি বাহিনীর কাছে আটক হয় জাহাজটি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার 9টি জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। 2 সপ্তাহ আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল নৌবহরটি। এর মধ্যে অন্যতম কনসেন্স জাহাজ। সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী সহ মোট 93 জন ছিলেন এই জাহাজে। বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও ছিলেন এখানে। গাজা উপকূল থেকে 150 নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতে 13 ও অন্যান্য বাহিনী জাহাজগুলো আটক করে। শহীদুল আলম সহ অন্যান্য অধিকার কর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলা সংগঠকদের অভিযোগ, জাহাজে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অবৈধভাবে আটক করা হয়েছে নৌযানগুলোকে। শাশ্বতী সরকার, নাগরিক।